গুড মর্নিং, আমার নাম সৌরভ রায়। তো আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথমেটিক্সের কিছু সাবসিডারি লেকচার বানাবো এখানে। যদি পসিবল হয় পুরোটা বানাবো বা পার্শিয়ালি কিছুটা বানাবো। তো যেটা করছি সেটা হচ্ছে যেটা বানাচ্ছি সেটা কতগুলো সাবসিডারি লেকচারে পরপর লেকচারে আমি যেটা করবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, সমাকলবিদ্যা, ইন্টিগ্রেশন। তো এই প্রসঙ্গে যেটা কথা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম 90% অফ দ্য স্টুডেন্টসের ডাউট হয়। তারা প্রবলেম কিভাবে সলভ করতে হয় জানে, কেন করতে হয় জানে, মানে কীভাবে করতে হয় প্রসেসগুলো জানে, কিন্তু কি হচ্ছে সেই জিনিসটা সম্পর্কে ফিল পায় না, দ্যাটস ফিলিংস পায় না যে কেন আমরা এইসব জিনিসগুলো করছি। ওকে, তো এটার সলিউশনের জন্য একটা ছোট এক্সাম্পল দিই। যে ধরো যখন তোমরা ক্লাস 6-7-এ পড়তে, প্লিজ একটু যদি কারো মেমোরি স্ট্রং থাকে চিন্তা করে দেখো, ক্লাস 6, 7 বা 8-এ যখন পড়তে ওই জিনিসগুলো যা জিনিসপত্রগুলো তোমরা যা ওই লেভেলে যা না বুঝতে পারতে, এখন এসে আশা করি জিনিসগুলো অনেকটা ক্রিস্টাল ক্লিয়ার, অনেকটা আরও ডেপথে বুঝতে পেরেছো, তাই না? সিমিলারলি ইন্টিগ্রেশনটা কিন্তু একটা ছোট্ট একটা জিনিস না। ইন্টিগ্রেশন থাউজেন্ড ল্যাক্স অফ অ্যাপ্লিকেশন আছে, বিলিভ মি, ল্যাক্স অফ অ্যাপ্লিকেশন, ল্যাক্স অফ ফান্ডামেন্টালস, প্রচুর জিনিসপত্র আছে এখানে। মানে যত অ্যাপ্লিকেশন করবে তত এর অ্যাপ্লিকেশন বুঝতে পারবে যে ইন্টিগ্রেশনটা কতটা ভাস্ট এবং কতটা নিডেড। হায়ার এডুকেশনে বিলিভ মি, আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্স করছি, তো পরে যা তুমি করবে ম্যাক্সিমাম সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, যত ফিজিক্সের ফিল্ড আছে, ম্যাথামেটিক্সের ফিল্ড আছে যেখানে ম্যাথ অ্যাপ্লিকেশন হয়, মেনলি কিন্তু ক্যালকুলাস ইউজ হয়। ওকে, সমস্ত জিনিসে ক্যালকুলাস ইউজ হয়। তো তোমাদের যাতে কনফিউশন না হয় কোনো কিছু, তোমাদের একটা জিনিস বলে দিই যে তোমরা তোমাদের শেখানো হচ্ছে, প্লিজ লিসেন টু দিস ভেরি কেয়ারফুলি। তোমাদের শেখানো হচ্ছে তোমরা কিছুটা ফিল পাবে, 20-30% ফিল পাবে যে হ্যাঁ কী হচ্ছে না হচ্ছে। ওকে, বাকিটা কিন্তু যেটা আছে তোমাদের, সেটা কিন্তু ইন ফিউচারের জন্য ছেড়ে দিতে হবে। তোমাদের প্রসেস শিখতে হবে, তোমাদের ম্যাথগুলো সলভ করতে হবে, কিন্তু যেটা আবার বলছি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তোমাদের পুরোটা ফিল তোমরা পাবে না। ওকে, পুরোপুরি ফিল পাবে না, পুরোপুরি প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন করতে পারবে না, কিছুটা প্র্যাকটিক্যাল রিয়েলাইজেশন করতে পারবে। ওকে, তো এবারে আসছি মেন টপিকে, আজকে ইন্টিগ্রেশন। তো তার আগে বলে দিই যে যদি কারো কোনো ফার্দার কোয়ারি থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7585066457-এ আমাকে জানাতে পারো, বা তোমরা যদি অনলাইন লাইভ ক্লাসেস চাও তার জন্য জানাতে পারো 7585066457, এই নাম্বারটাতে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা, বা কল করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি সোনারপুর কলকাতাতেই থাকি, লাইভ ক্লাস করাই তোমাদের যেই নিটের জন্য। তো এরপর আসছি মেন টপিক অফ দ্য বডিতে, ইন্টিগ্রেশনে আসছি আমরা। ওকে, তো ইন্টিগ্রেশনকে বোঝার জন্য যেটা ফার্স্ট তোমাদের প্রি রিকুইজিট লাগে, মানে যেরকম অক্ষর বানানোর জন্য তোমাকে প্রত্যেকটা লেটার, ওয়ার্ড বানানোর জন্য প্রত্যেকটা লেটার শিখতে হয়, সিমিলারলি ইন্টিগ্রেশন করার জন্য যেটা প্রি রিকুইজিট লাগবে সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েশনের, অবকল বিদ্যা, ডিফারেন্সিয়েশনের সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। তো তোমরা যদি চাও আমরা একটা ডিফারেন্সিয়েশনের উপর একটা ভিডিও বানিয়ে দিতে পারি, তার জন্য কমেন্টসে বা কমেন্টসে না জানিয়ে হোয়াটসঅ্যাপে জানানোটাই বেটার, হোয়াটসঅ্যাপে জানাবে। তো ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমি জিনিসপত্রগুলো বানিয়ে দেবো, বা আই থিঙ্ক তোমাদের প্রি রিকুইজিট কিছুটা আইডিয়া আছে, আপাতত চলবে এভাবে। ওকে, তো ডিফারেন্সিয়েশন সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকতে হবে। তো এবারে আমরা শুরু করা যাক। মেন টপিক বডি স্টার্ট করছি, ইন্টিগ্রেশন স্টার্ট করছি। ওকে, দেখো, যে ইন্টিগ্রেশনকে বোঝার জন্য বেসিক্যালি বললাম থাউজেন্ডস অফ অ্যাপ্লিকেশন আছে, থাউজেন্ডস অফ জিনিস জানতে হবে। তো আমরা কী করবো, পরপর জিনিসপত্রগুলো বুঝবো যে ইন্টিগ্রেশনটা কী, ফার্স্টে বোঝার চেষ্টা করবো কীভাবে অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা জায়গাতে বুঝবো। তো 1 নম্বর, যে ইন্টিগ্রেশন হচ্ছে
the reverse process of differentiation. Please write down integration is the reverse of differentiation. মানে ফর এক্সাম্পল ধরো y সমান হচ্ছে এক্স কিউব। ওকে, আচ্ছা, তো এইটা হচ্ছে তোমার মেন ফাংশনটা। ওকে, এটা হচ্ছে মেন ফাংশনটা। y is a function of x, y is the function of x, alright? তো যদি আমরা এটাকে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, dy বাই ডিএক্স, তখন কি হয় আমরা জানি কি অ্যান্সার 3x², রাইট? 3 আসে যে ফর্মুলা, পাশাপাশি আমি ফর্মুলাগুলো লিখে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে dx অফ x⁴n এর ফর্মুলা কি n(x⁴n-1), রাইট? তো সেই অনুযায়ী 3x⁴ মিনিমাম 3x²। তাহলে এটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন করার পর রেজাল্ট আসছে। ওকে, তার মানে এটাকে একটা অন্য ফর্মে লেখা যায় যে dy ইকুয়ালস টু 3x² dx। এটা জাস্ট ফ্যাশনেভাবে লেখা যায়, লাইক ধরে নাও ক্রস মাল্টিপ্লিকেশন করেছো এখানে। এরপরে যেটা হয় তাহলে দেখো কি করছি আমরা, যে ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করার ফলে সামহাউ এই ফরম্যাটটা এসছে, ডিওয়াই এসছে। মানে কি করলাম, যে ওয়াইটাকে ছোট করলাম, রাইট? সামহাউ জাস্ট এইভাবে লজিক্যালি থাকবে যে ডিওয়াই মানে কি ওয়াইয়ের একটা ছোট একটা পার্ট, ছোট একটা চেঞ্জ অ্যাকচুয়ালি। তো সিমিলার ওয়েতে যদি আমরা এই যে ডিফারেন্সিয়েশনের যে ভ্যালুটা এসছে এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, দ্যাট ইজ দ্য সাইন ইন্টিগ্রেশন। দিস ইজ দ্য সাইন ইন্টিগ্রেশন অফ ডিওয়াই। বোথ সাইডকে যদি ইন্টিগ্রেশন করি 3x² dx, ওকে, তখন আমরা ফিরে পাবো কি, তখন আমরা ফিরে পাবো y ইকুয়ালস টু x³ আর সিটা একটা কনস্ট্যান্ট, সেটা পরে আসছে। তো এটার দ্বারা যেটা বোঝাতে চাইলাম যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে যে রেজাল্টটা আসে সেই রেজাল্টটাকে আবার ইন্টিগ্রেশন করলে ওই ফাংশনটা ফিরে আসে। বোঝা গেল? মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ডিকম্পোজিশন, ভাঙা, আর ইন্টিগ্রেশন হচ্ছে সেই ভাঙা পার্টগুলোকে জুড়ে জুড়ে আবার কম্পোস্ট করা। মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি, যে একটা ঘড়ি আছে, যদি পারো বাড়িতে একবার ট্রাই করবে, দেন ইউ ক্যান সি ইউর ওন ইন্টেলিজেন্ট লেভেল, তুমি কতটা ইন্টেলিজেন্ট নিজেরাই বুঝতে পারবে। যে বাড়িতে যদি ওয়াল ক্লক থাকে, দেওয়াল ঘড়ি যদি থাকে, তার পিছনে যে একটা বক্স মতো জিনিস থাকে, জিনিসটাকে একবার তোমরা খুলে দেবে, পুরোটা যা আছে A to Z সব খুলে দেবে। ওকে, দেখবে ছোটো ছোটো স্প্রিং, ছোটো ছোটো গিয়ার, ছোটো আইসি, অনেক কিছু জিনিসপত্র বেরিয়ে যাবে, প্রচুর খুলে অনেক জিনিসপত্র বেরিয়ে যাবে। তো এই যে প্রসেসটা তুমি করলে, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। এরপরে যদি তুমি আবার এই ছোটো পার্টগুলোকে জুড়ে আবার ঘড়িটা বানাতে পারো, তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন। অলরাইট, বোঝা গেছে? কোনো সমস্যা নেই। আরেকটা এক্সাম্পল দিই। বাইকের গ্যারেজ দেখেছো নিশ্চয়ই অনেকে। বাইকের গ্যারেজে যখন বাইক দেওয়া হয় তখন মিস্ত্রি অ্যাকচুয়ালি কী করে, যে বাইকের সমস্ত পার্টকে খুলে ফেলে দেয়, আস্তে আস্তে ছোটো ছোটো পার্টে অনেক কটা পার্ট খুলে ফেলে। তো এই যে ছোটো ছোটো পার্টে ভেঙে দেওয়া, দিস ইজ কল দ্য ডিফারেন্সিয়েশন। অলরাইট, আর এই ছোটো পার্টগুলোকে একসঙ্গে অ্যাসেম্বল করে যখন মেন গাড়িটা বানানো হচ্ছে, এই প্রসেসটা হচ্ছে ইন্টিগ্রেশন। বোঝা গেল? তাহলে ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স অফ দ্য ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনে আমরা যা করি, ইন্টিগ্রেশনে কী করি, তার অপোজিটটা করি। ওকে, এটা হচ্ছে একটা ডাইরেক্ট অ্যাপ্রোচ, ফার্স্ট অ্যাপ্রোচ। আচ্ছা, সেকেন্ড আরেকটা, যেটা যেটা আমরা অ্যাকচুয়ালি এই লেকচারে নেবো না, বা পরপর অনেকটা লেকচারে নেবো না, আমরা অনেক পরে গিয়ে সেই জিনিসটাতে আসবো। আরেকটা এক্সাম্পল, আরেকভাবে বোঝা যায়। দেখো, যে ধরো তুমি এরকম একটা এটা আবার কি আঁকা হচ্ছে, ধরো এটা একটা বক্ররেখা, এখানে স্টার্ট হয়েছে, এখানে এন্ড হয়েছে, এটা বক্ররেখা হয়েছে। তো তুমি ফিতের সাহায্য ছাড়াই জিনিসটা পুরো লেন্থটা মাপতে চাও। ওকে, ফিতে নেওয়া যাবে না, ফিতে এভাবে বসে মাপা যাবে না, এত বড় ফিতে আমরা নেই, আমাদের কাছে নেই। ওকে, তো ফিতের সাহায্য ছাড়া যদি তুমি মাপতে চাও, যেটা করা হয় বলি, আমরা কি করি,
যে ছোট ছোট পার্টে বিভক্ত করি, প্রত্যেকটাকে ছোট ছোট পার্টে বিভক্ত করি। অলরাইট, ছোট ছোট পার্টে আমরা বিভক্ত করি, জাস্ট করা হয়, জাস্ট এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রসিডিওর আর কি। ওকে, ছোটো ছোটো পার্টে আমরা বিভক্ত করি, বোঝা গেল? তো এরপরেই ছোটো ছোটো পার্টগুলোকে আমরা যখন একটা জিনিস জানবে, একটা জাস্ট ম্যাথামেটিক্যাল নলেজ বলে দিই, যে যদি কোনো বক্ররেখাকে আমরা খুব ছোট পার্টে ভাগ করি তাহলে এই যে ছোটো পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন বা সরলরেখা হয়ে যায়। মনে আছে 10⁻⁴, মানে যদি আমরা এটা ডিএক্স ধরি, মানে ছোটো ছোটো পার্টগুলোকে যদি ডিএক্স ধরি তাহলে ডিএক্স 10⁻⁴ যদি হয়, তখন এই যে সরলরেখাগুলো, এই সরলরেখাগুলো কী হয় বাবা, মানে বক্ররেখা যেগুলো হয়, বক্ররেখাটা কিন্তু সরলরেখা পরিণত হয়ে যায়। তাহলে সরলরেখা হলে তার মাপটা আমরা মাপতে পাবো, প্র্যাকটিক্যালি মাপা যাবে, তারপর আমরা জুড়ে দিয়ে পুরো মাপটা পাবো। ওকে, আচ্ছা, ধরো এরকম একটা কোশ্চেন হলো যে এই দুটো পয়েন্টের মধ্যবর্তীকার দূরত্ব, তখন এই জাস্ট এখান থেকে স্টার্ট করে কতগুলো এই অবধি যে কটা মাপ আছে সেই কটা মাপকে আমরা জুড়বো। এই যে জিনিসটা, মানে যদি একটা নির্দিষ্ট অঞ্চলের দূরত্ব তোমাকে মাপতে বলা হয় তাকে বলা হবে নির্দিষ্ট সমকল। আর জন্য যদি কোনো নির্দিষ্ট অঞ্চল বলে না দেওয়া থাকে, মানে কোনো এন্ডিং, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট বলে না দেওয়া থাকে, তখন সেটা আসবে অনির্দিষ্ট সমকল। ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে সাবসিডিয়ারি লেকচারে আস্তে আস্তে স্লোলি বুঝতে পারবে, এখন হয়তো অতটা বুঝতে পারবে না, বাট স্লোলি ডেভেলপ হবে। ওকে, তো এই অ্যাপ্রোচটা আমরা আপাতত রাখছি না, জাস্ট তোমাদের জানানোর জন্য যে কীভাবে কাজটা হয়। তো আমরা কিন্তু মেন যেটা ফার্স্টে অ্যাপ্রোচ করবো সেটা হচ্ছে এই অ্যাপ্রোচটা, যে ইন্টিগ্রেশন ইজ দ্য অপোজিট অফ দ্য ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনে যা করা হয় ইন্টিগ্রেশন তার জাস্ট অপোজিটটা করা হয়, বোঝা গেছে? ওকে, তো এবারে আসছে আমরা ডাইরেক্টলি কতগুলো ফর্মুলাকে আমি প্রুভ করে দেখাবো ফার্স্টে, যে কীভাবে আসে জিনিসটা দেখেন, একটু ফিল আসবে, তারপর কিন্তু আমরা ডাইরেক্টলি মেমোরাইজ করতে হবে। ফর্মুলা কিন্তু ফর্মুলা, বিশেষ করে যেখানে দিস কল দ্য FORMULA, এই ফর্মুলা কথাটার মানেই হচ্ছে মেমোরাইজেশন। ডাইরেক্ট তোমাকে মেমোরাইজেশন করতে হবে, মুখে মুখে যেরকম নামটা লেখার সময় প্রবলেম হয় না, সিমিলারলি ফর্মুলা লেখার সময় যেন দুবার ভাবতে না হয়। তার জন্য প্রসেস কি, ফর্মুলাগুলোকে তোমরা একটা চার্টে লিখবে, দিয়ে যখন ম্যাথ করার সময় সামনে নামিয়ে রাখবে, তো পরপর করতে হবে। ওকে, তো এরপর আমরা স্টার্ট করছি। ফর্মুলা যাওয়ার আগে এবার তোমরা হেডিং দাও যে ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল। ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল নাম দাও। আচ্ছা, জাস্ট একবার থেকে স্টার্ট করে দেখাচ্ছি, কতগুলো এক্সাম্পল পরপর দেখা। আচ্ছা, তো একটা কথা বলো, যে ddx অফ e⁴x আমরা জানি কি হয়, প্লিজ টেল মি। ইয়েস, দিস ইজ e⁴x, অলরাইট, ddx অফ e⁴x। তো প্রসেসটা কি বলেছিলাম, যে ডিফারেন্সিয়েশান করলে যেটা পাওয়া যাবে, প্লিজ লিসেন ইট কেয়ারফুলি, যে কোনো ফাংশানকে ডিফারেন্সিয়েশান করলে যে রেজাল্টটা পাওয়া যাবে, ডিফারেন্সিয়েশনের ফলে প্রাপ্ত রেজাল্টটাকে ইন্টিগ্রেশন করলে আবার জিনিসটা ফিরে ব্যাক করে পাওয়া যাবে। ওকে, তো স্টেপটা বাবা কীরকম, তুমি যদি ডাইরেক্টলি লিখতে চাও, কি বলেছিলাম আবার বলছি, যে ডিফারেন্সিয়েশনের জন্য যে রেজাল্টটা পাওয়া যাবে তাকে ইন্টিগ্রেশন করলে আবার জিনিসটা ফিরে পাওয়া যাবে। ওকে, তো আমরা ডাইরেক্টলি এখানে লিখতে পারি কি, ইন্টিগ্রেশন e⁴x কার সাপেক্ষে করা হয়েছিল, এক্সের সাপেক্ষে, dx ইকুয়ালস টু e⁴x প্লাস সিটা কেন লেখা হয়, সি এর মানে তোমরা অনেক পরে গিয়ে বুঝতে পারি, জাস্ট এখন জানো যে ইন্টিগ্রেশন করার সময় অনির্দিষ্ট সমাকল যদি, মানে এইখানে লিমিট যদি আমরা না দিই, লিমিটটা কীভাবে আসছে পরে আসছে, যদি অনির্দিষ্ট সমাকল হয়, সিমিলারলি যদি এই চিহ্নটা আমরা ইউজ করি, তখন আমাদের কি করতে হয়, এটা একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান সমাকল ধ্রুবক, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট একটা ইউজ করতে হয়, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এর ইউজটা তোমরা পরে গিয়ে জানবে, আস্তে আস্তে জানবে, আপাতত জানো, প্রাইমারি লেভেল তো হাতে খড়ি হচ্ছে, আস্তে আস্তে জানো ফার্স্টে। তো তোমাদের দেখেছিলাম যে কীভাবে করবো, আবার প্রথমে লেখো যে d অফ e⁴x ইকুয়ালস টু e⁴x dx, ক্রস মাল্টিপ্লিকেশন করলে, তারপর কি করো, যে বোথ সাইডকে ইন্টিগ্রেশন করো, ঠিক আছে? দেন আফটার তোমাদের এই ফর্মুলাটা ফিরে আসবে। তো ডাইরেক্টলি তোমরা কি ফর্মুলা মনে রাখবে, ডাইরেক্টলি তোমাদের ফর্মুলা যেটা হবে, যে ইন্টিগ্রেশন e⁴x dx ইকুয়ালস টু e⁴x প্লাস সি, অলরাইট, বোঝা গেছে? এটা হচ্ছে ফর্মুলা, এটা ফার্স্ট একটা ফর্মুলা বেরিয়ে গেল। ওকে, সেকেন্ড আসছে, দেখো তোমাদের দেখাচ্ছি যে ddx অফ log x ইকুয়ালস টু, আমরা কি জানি, log অ্যাকচুয়ালি না, ln x, যদিও দিস ইজ নট লগ, এই লগটা কিন্তু লগ
সেফিক্সে ই, মানে নর্মালি আমি লিখে থাকি ডি ডি এক্স অফ ন্যাচারাল লগারিদম, মানে বেসটা হচ্ছে ই আছে, ln x ইকুয়ালস টু 1/x, রাইট। আবার বলছি, প্রত্যেকবার বলছি জিনিসটা আবার শুনুন, যে কোনো ফাংশনকে ডেরিভেটিভ করলে দিস ইজ দ্য ফাংশন, রাইট, দিস ইজ y ইকুয়ালস টু log x, দিস ইজ দ্য ফাংশন, log x ইজ দ্য ফাংশন। কোনো ফাংশনকে ডেরিভেটিভ করলে যে রেজাল্টটা পাওয়া যায় তাকে ইন্টিগ্রেশন করলে ওই ফাংশনটা আবার ফিরে আসে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি কি, যে ইন্টিগ্রেশন 1/x dx ইকুয়ালস টু ln x প্লাস সি, এই দিস ইজ দ্য ফর্মুলা। আশা করি বোঝা গেছে, সমস্যা থাকলে জানাবে, আই উইল ট্রাই টু রিসলভ দিস প্রবলেম। সেকেন্ড প্রবলেম, থার্ড ইন্টিগ্রাল কি, যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, ফর্মুলা জানা আছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অলরাইট, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইবারে জাস্ট ম্যাথমেটিক্যাল একটা ম্যানিপুলেশন করাচ্ছি, যে যদি এরকম থাকে তোমার ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, তখন তুমি কি করবে, ভেরি সিম্পল, স্যার যা আছে কোনো প্রবলেম নেই, এন প্লাস ওয়ানটাকে সামনে রাখবো, এক্সটা রাখবো, আর এন প্লাস ওয়ান থেকে মাইনাস ওয়ান দেবো, তাহলে পড়ে থাকবে এন, কোনো প্রবলেম নেই, জাস্ট তোমাদের দেখানোর জন্য। তাহলে আবার সেম জিনিস দেখো, সেম জিনিস কি, যে যদি কোনো ফাংশনকে, ধরো এটা হচ্ছে ফাংশন, এখানে এটা ফাংশনকে ডেরিভেটিভ করলে যেটা আসে তাকে ইন্টিগ্রেশন করলে ব্যাক করে আসে। তো একটু লিখে নিই, যে ডি অফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান ব্র্যাকেট করছি এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, জাস্ট কোনো তুলে দিলাম। তারপর কী করবো, বোথ সাইডে ইন্টিগ্রেশন সাইন লাগাবো। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই এই প্রসঙ্গে, যে ডি অফ সামথিং ইন্টিগ্রেশন কিন্তু ওইটা আসে, ওকে, মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়ালস টু কিন্তু এক্স, পরপর শিখতে হবে। তাহলে ডি অফ ইন্টিগ্রেশন অফ সামথিং ইকুয়ালস টু, মানে অর দিয়ে আমরা লিখবো যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন প্লাস ওয়ান, কনস্ট্যান্ট থাকলে বাইরে বেরিয়ে চলে আসে। পরে আবার বলছি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ওকে। তাহলে একটা জিনিস দেখো, এখানে লিখতে পারি যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ওকে, আসবে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ফর্মুলা, বোঝা গেল। এই জিনিসটা প্রবলেম করে কিছু কারণে, কারণ ইন্টিগ্রেশন এন তো কনস্ট্যান্ট, এন ইজ একটা নাম্বার, এন প্লাস ওয়ানে কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের সময় কী হয়, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসে। তাহলে দেখো যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হয় কি, যে এক্স টু দি পাওয়ার এন টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, বোঝা গেছে। আশা করি কোনো সমস্যা নেই, আস্তে আস্তে হবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, প্লাস সিটা লিখতে ভুলে গেছিলাম, প্লাস সি বলেছি, অলওয়েজ লিখতে হবে প্লাস সি। আচ্ছা, একটা স্পেশাল কেস এখানে, প্লিজ রিমেম্বার যে এন নট ইকুয়ালস টু মাইনাস ওয়ান। আশা করি বোঝা গেছে যে এন ইকুয়ালস টু মাইনাস ওয়ান পুট করলে জিনিসটা কোন জায়গায় দাঁড়াচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাবে, তাই না? ওকে, তো একটা এক্সাম্পল এখানে দেখিয়ে দিই, ছোট্ট একটা এক্সাম্পল কীরকম, ধরো দেওয়া আছে যে ইন্টিগ্রেশন, তোমাকে বের করতে বলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স, ওকে। কী করবে, ফর্মুলা, ডাইরেক্ট ফর্মুলা বসাতে হবে, যে এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস ওয়ান বাই 3/2 প্লাস ওয়ান প্লাস সিক্স, যেটা আসবে সেটা আসবে, বোঝা গেল, কোনো সমস্যা নেই আশা করি। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রবলেম হচ্ছে 4 নম্বর। আচ্ছা, ধরো ডি ডিএক্স অফ কস এক্স, বাবা ডি ডিএক্স অফ কস এক্স মানে কি, মাইনাস সাইন এক্স, নিশ্চয়ই জানা আছে। পরের স্টেপটা কি, এরকম লেখো, ডি অফ কস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন এক্স ডিএক্স, অলরাইট। তারপর কী করবে, ইন্টিগ্রেশন করবে। আচ্ছা, বলেছিলাম কি, যে ডি ইন্টিগ্রেশন অফ ডি অফ সামথিং, ডিটা অ্যাকচুয়ালি ছোটো জিনিস, ডি মিনস ছোটো, তারকে ইন্টিগ্রেশন করলে জিনিসটা পুরোটা চলে আসে। তাহলে ডি অফ সামথিং ইন্টিগ্রেশন কী হবে, এটা হবে কস এক্স, মাইনাসটা মাইনাস মানে মাইনাস ওয়ান, মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে পড়ে থাকবে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস কস এক্স, আর প্লাস সি, তো একটা প্লাস সি তো শুধু আমাকে অলওয়েজ লাগাতে হবে, মাইনাসটার দিকে চলে এলো,
বুঝা গেল? তাহলে এই একটা ফর্মুলা। আচ্ছা, সিমিলার ওয়েতে তুমি প্রুভ করতে পারো কি, সিমিলার ওয়েতে তোমার যেটা হোম টাস্ক দেওয়া থাকলে এটা করে আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে অবশ্যই, যে ইন্টিগ্রেশন cos x dx এর মান কি আসে, রাইট? ইন্টিগ্রেশন cos x, তো সেটা আসবে sin x প্লাস সি। এটা একবার করে দেখবে সেম প্রসেসে। আচ্ছা, আরেকটা দেখাই সিমিলারলি, যে ডি ডিএক্স অফ tan x, dx of tan x কি হয়, sec স্কোয়ার এক্স। অলরাইট, dx of tan x হয় sec স্কোয়ার এক্স। তাহলে সিমিলার ওয়েতে আমি কি করব, ডি অফ tan x ইকুয়ালস টু sec স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন করলাম, তাহলে এটা পড়ে থাকবে tan x, এটা পড়ে থাকবে যা আছে আছে sec স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা একটা ফর্মুলা পাওয়া গেল। তোমরা রিভার্স করে লিখবে যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ইকুয়ালস টু tan x প্লাস সি, হয়েছে? এটা হচ্ছে ফর্মুলা, বোঝা গেছে? তো সিমিলার ওয়েতে তোমরা প্রুভ করে দেখাতে পারো যে ইন্টিগ্রেশন cosec স্কোয়ার এক্স ইকুয়ালস টু মাইনাস cot x প্লাস সি। অলরাইট, আশা করি কোনো প্রবলেম নেই। সেম ফ্যাশনে আরও যে ফর্মুলাগুলো তোমাদের হয়ে যাবে এখানে, সেটা হচ্ছে এরকম, যে তোমরা জানো কি যে ডি ডিএক্স অফ সেক এক্স, ডি ডিএক্স অফ সেক এক্স ফর্মুলা কি হয়, সেক এক্স tan x। ওকে, তাহলে sec x tan x কে ইন্টিগ্রেশন করলে, তাই ইন্টিগ্রেশন যদি এরকম লেখা থাকে যে sec x tan x dx, তাহলে সেটা অবশ্যই হয়ে যাবে sec x প্লাস সি। কোনো প্রবলেম হওয়ার কথা না। সেম ওয়েতে ইন্টিগ্রেশন cosec x cot x dx ইকুয়ালস টু পাওয়া যাবে কি মাইনাস cosec x প্লাস সি। অলরাইট, এগুলো তো পরপর ফর্মুলা হিসেবে করবে। আচ্ছা, নেক্সট কি, নেক্সট হচ্ছে যে দেখে নাও ডি ডিএক্স অফ, এটা 10 নম্বর আসছে অ্যাকচুয়ালি, বা এগুলো পরপর নাম্বারিং করে নিতে হবে, যে ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ফর্মুলা কী ছিল বাবা, এ টু দি পাওয়ার এক্স লগ এ বেসি, দ্যাট ইজ দ্য এল এন এ লগ এ। আবার বলছি যে লগের বেসটা যখন ই হয় তখন আমরা তাকে বলে থাকি এল এন, দিস ইজ কল্ড ন্যাচারাল লগারিদম, এল এন ফর ন্যাচারাল লগারিদম, মানে বেসটা হচ্ছে ই। ওকে, এটা হলো। তাহলে আমি যদি বোথ সাইডকে সেম প্রসেস করি, তাহলে আসবে আলটিমেটলি কি আসবে, যে ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু আসবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ বেসি অর এ টু দি পাওয়ার এক্স বাই এল এন এ প্লাস সি। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। আচ্ছা, এরপর কতগুলো ফান্ডামেন্টাল প্রপার্টি আছে দেখানো, কতগুলো ফান্ডামেন্টাল প্রপার্টি, যেরকম ডিফারেন্সিয়েশনের প্রপার্টি সেরকম ইন্টিগ্রেশনের প্রপার্টি হয়। জাস্ট প্লিজ সিরিজ, যে ইন্টিগ্রেশন সি অফ এফ এক্স, মানে কোনো ইন্টিগ্রেশনের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট আসে, সি যে কনস্ট্যান্ট আসে, আচ্ছা সিটা গুলি যাবে ওই সির সঙ্গে, তাহলে আমরা এখানে কে ধরে নিচ্ছি, কে। তাহলে একটা যদি কনস্ট্যান্ট রাশি থাকে তখন কী হয়, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে চলে আসে, তখন হয় তাহলে কে, ভিতরটা যা থাকে সরি এটা ডিএক্স, ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স। অলরাইট, কোনো সমস্যা নেই। সেকেন্ড, যদি এরকম থাকে যে দুটো ফাংশন থাকে, ধরো এরকম দেওয়া আছে একটা এফ ওয়ান এক্স প্লাস মাইনাস এফ টু এক্স ডিএক্স, দুটো ফাংশন, দুটো আলাদা ফাংশন, এফ ওয়ান এফ টু দুটো আলাদা আলাদা ফাংশন দেওয়া আছে, ইন্টিগ্রেশন করতে হবে। তো তুমি সেটাকে কী করতে পারো, যে নর্মালি ভেঙে দিতে পারো, কোনো সমস্যা নেই, মানে এটা করতে পারো ইন্টিগ্রেশন এফ ওয়ান এক্স ডিএক্স প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এফ টু এক্স ডিএক্স। ওকে, আলাদা আলাদা করে সেপারেট করে ইন্টিগ্রেট করতে পারো, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তো মোটামুটিভাবে এই জিনিসটা গেল। তো এই ছাড়াও এটা গেল প্রাইমারি কনসেপ্ট, প্রাইমারি একটা কনসেপ্ট হলো তোমাদের। তো এই ছাড়াও ওকে, তো এরপর যেটা আজকের ভিডিওর লাস্ট যেটা ডিসকাশন, লাস্ট একটা ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন, এটা জাস্ট তবু তোমরা অ্যাপ্লিকেশনের সময় বুঝতে পারবে। তো ডিফারেন্সিয়েশনের সময় একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, মনে করে দেখো। ধরো দেওয়া ছিল যে ওয়াই ইকুয়ালস টু y equals to ax plus bx স্কোয়ার। আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন তোমরা দেখতে একটু মনে করে দেখো, যে ডিফারেন্সিয়েশন করলে বুঝতে পারবে
যে যদি পরপর আমরা কি করতাম, পরপর ডেরিভেটিভ করে যেতাম। মানে জাস্ট একটা ছোট যদি এক্সাম্পল দেখাই, ধরো যদি এরকম থাকতো, ধরো দেওয়া আছে